চলি। আরেকটা হচ্ছে বড় কথা, আমাদের গোবর্ধন দিকপতি বাউরি, ইনি ছিলেন বাউরিদের একজন, কিন্তু আমরা বইয়ে কোনো পাতাতেই পড়ি নাই। আমিও পড়াশোনা করেছি, স্কুল করেছি, কলেজ করেছি, কিন্তু আমি কোনো পাতাতে দেখি নাই যে গোবর্ধন দিকপতি বাউরি কে ছিলেন। এখন আমরা জানছি কেন না, উনি জাতিতে বাউরি ছিলেন। উনি যদি কোনো জেনার কাছে হতেন তাহলে স্বর্ণাক্ষরে তার নামটা লেখা থাকতো। উনি বাউরি ছিলেন বলে তারা যেহেতু বাউরিদেরকে পছন্দ করেন না, তারা বলতেন যে এদেরকে যদি কোনো জায়গা দেওয়া হয় তাহলে আমাদের আর কোনো চলবে না। সমাজটাকে তারা ভাগ করেছিলেন, মানুষই তো ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র 4 ভাগে ভাগ করা হয়েছিল। ব্রাহ্মণের কি হলো না, পুজো করবেন ওনারা। আর শূদ্রদের কি দায়িত্ব হলো না, ওদের বড় লোকের বাড়িতে মেয়ে ছেলেরা কাজ করতে পারেন না, কিছু না, তার জন্য বাসন টাসন কে ধুবে? শূদ্রের পরিবারে ধরে, শূদ্র পরিমাণে হাঁড়ি, মুচি, ডম, বাউরি, দুসাদ, ভূঁইয়া যতগুলো আছে তাদেরকে দেখিয়ে দেওয়া হয়েছিল যে তোদের মেয়েদের স্কুলে যাওয়ার অধিকার ছিল না, মেয়েরা পড়াশোনা করতে পারবে না। গার্জেনরাই বলতো যে না, মেয়ে আবার পড়াশোনা করে কি করবে, মেয়েদের তো হাতা খুন্তিটাই দেশ, তাই ওকে হাতা খুন্তি দেখিয়ে দেওয়া হতো। যার ফলে কি হতো, আমরা সমাজ সংগঠন কেন করব? উদ্দেশ্য আছে। সমাজ সংগঠন করতে গেলে আমাদের প্রথমে প্রয়োজন হচ্ছে শিক্ষা। শিক্ষায় আনে চেতনা, চেতনা আনে বিপ্লব, আর বিপ্লব আনে পরিবর্তন। তাই যদি আমাদের মধ্যে যদি শিক্ষা না থাকে তাহলে এনার সম্বন্ধে আমরা কিছু জানতে পারবো না। আমাদের দেখা গেছে নেতাজি সুভাষচন্দ্র দেশ স্বাধীন করেছেন বলে ওনার, আমি বলছি না ওনাকে তো শ্রদ্ধা করবই, কিন্তু আমাদের গোবর্ধন দিকপতি বাউরিকে কেন শ্রদ্ধা করা হতো না? এতদিন কেন উনি লুকিয়েছিলেন? তার জন্য আমরা চেষ্টা করছি যে প্রত্যেকটা জায়গাতে, আমাদের এটা ষষ্ঠ হচ্ছে না, এই ধানগাড়িতে ষষ্ঠম মূর্তি প্রতিষ্ঠা হচ্ছে। আমরা প্রত্যেকটা জায়গাতে চেষ্টা করবো যেন গোবর্ধন দিকপতি বাউরির মোড়ে মোড়ে, পাড়ায় পাড়ায় মূর্তি স্থাপন হয়। সেই জন্য কি করতে হবে, আমাদেরকে সংগঠন করতে হবে। সংগঠন না করলে আমাদের কোনো কিছু কাজ হবে না। একজনে যদি যায়, একজনে কেউ কেয়ার করবে না, সেখানে আপনারা 10 জন মহিলা ঝাঁপিয়ে পড়বেন, সে ওখান থেকে বেরিয়ে আসতে বাধ্য হবে। যেটা আমি দেখছি এখন, কোনো কিছু ঝামেলা হলে আমি একাই বললে কেয়ার করে না, কিন্তু যখন